কোষ্ঠকাঠিন্যের এই সমস্যাটি যাদের আসলে হচ্ছে তারা তো আসলে সবসময় বাবা মাদের বলছে না, কিংবা যাদের মধ্যে এই সমস্যাটি হচ্ছে তাদের ক্ষেত্রে লক্ষণ উপসর্গ কি কি থাকছে? প্রথমত প্রতিদিন বাচ্চাটা টয়লেট করছে কিনা এটা বাবা মার বা যিনি পরিচর্যাকারী তাকে লক্ষ্য করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে টয়লেটটা যখন হচ্ছে সেটা কি ধরনের হচ্ছে সেটাও লক্ষ্য করতে হবে। অর্থাৎ এটা শক্ত হতে পারে, এটা তরল হতে পারে, এটা অনেক সময় আমরা বলে থাকি যে গুটি গুটি হতে পারে। কোন ধরনের হচ্ছে এটা তাকে অতি অবশ্যই জানতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসককে শরণাপন্ন হলে বলতে হবে যে তার কী ধরনের মল হয়, এটা কি শক্ত হয় নাকি অনেক মোটা হয়ে আসে নাকি এটা গুটি গুটি হয় অথবা তরল হয়। অনেক সময় তরল হয়েও কিন্তু সমস্যাটা থাকে। এটা বিষয়টা এরকম যে দীর্ঘদিন যাবৎ এই মলটা শক্ত হতে হতে অনেক সময় আমরা পেয়ে থাকি যে তার মলদ্বারের ভিতরে একটা ছোট অথবা বড় বলের মতো গোল আকৃতির শক্ত টয়লেট মল আটকিয়ে থাকে এবং যখন এই ধরনের থাকে তখন দেখা যায় যে উপরের কিছু টয়লেট বা উপরের কিছু মল পাতলা হয়ে ওর পাশ দিয়ে আসতে থাকে। এতে বাবা মা মনে করেন যে হ্যাঁ ওর টয়লেট হচ্ছে, কিন্তু এটা বারে বারে হচ্ছে এবং পাতলা হচ্ছে পানির মতো। এটা কিন্তু আসলে স্বাভাবিক মলত্যাগ না। একটা বল মতো বা একটা শক্ত জিনিস, শক্ত মল আটকে গেছে, তার পরিপ্রেক্ষিতে পাশ দিয়ে যেটুকু আসছে সেইটা নিঃসৃত রস বা টয়লেট। এটার ক্ষেত্রেও বাবা মাকে এই জিনিসটা তার নজরে আনতে হবে এবং সেই ব্যাপারেও চিকিৎসককে বলতে হবে। আর একটা ইন জেনারেল যাদের এই ধরনের কোষ্ঠকাঠিন্য থাকে সেই সমস্ত বাচ্চারা প্রায় সময় পেটে ব্যথা বা পেটে ক্র্যাম্প যেটা আমরা বলি এই ধরনের কথা বলে থাকে বা এই ধরনের আচরণ করে থাকে। এটাও একটা লক্ষণীয় বিষয়।